নমস্কার, আমি আছি এখন শ্রীভূমি শহরের করিমগঞ্জ জংশনে। এই জংশনটা স্থাপিত হয়েছিল 1892 খ্রিস্টাব্দে আসাম বেঙ্গল রেলওয়েসের সৌজন্যে, এবং এই আসাম বেঙ্গল রেলওয়েস 1892 থেকে 1942 সাল পর্যন্ত চলেছিল। তখন এই স্টেশনে আসতো ছোট ট্রেন, অর্থাৎ মিটার গেজ। ব্রড গেজ ছিল না, মিটার গেজ ছিল। এই রেলওয়ের লাইনের স্থাপিত হওয়ার পিছনে কারণ হচ্ছে চায়ের উৎপাদন এবং চা পাতা বহন করার জন্য, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার জন্য এই লাইন স্থাপিত হয়েছিল। তারপর মোদী সরকারের আমলে, অর্থাৎ বিজেপি সরকার যখন 2014 সালে ভারতবর্ষের মসনদে বসল, তখন এই মিটার গেজ লাইনটাকে চেঞ্জ করে ব্রড গেজে রূপান্তরিত করা হয়েছিল। সেই ব্রড গেজ লাইন আজ ইলেকট্রিফিকেশন হয়েছে, কিন্তু দুঃখের কথা, এই স্টেশন থেকে, এই জংশন থেকে ঠিক 2-3 কিলোমিটারের মধ্যে আরেকটা স্টেশন তৈরি হলো। সেটা হচ্ছে নিউ করিমগঞ্জ। সেটা স্টেশন, জংশন নয়। সেই স্টেশনে দিয়ে বাইপাস হয়ে সমস্ত বড় বড় গাড়িগুলো চলে যাচ্ছে আগরতলা, গুয়াহাটি, শিলচর, এবং ওই লাইন দিয়ে দিল্লি থেকে শুরু করে মাদ্রাজ, চেন্নাই, ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেন যায়। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই স্টেশনটা, অর্থাৎ করিমগঞ্জ জংশন, আজ প্রায় মৃতপ্রায়। কারণ এখানটাতে কোনো বড় গাড়ি, অর্থাৎ দূরপাল্লার গাড়ি প্রবেশ করে না। কাঞ্চনজঙ্ঘা বলুন, ত্রিপুরা সুন্দরী বলুন, রাজধানী বলুন, শতাব্দী, যাই ট্রেন আছে, বড় বড় ট্রেন, কমলাপতি এক্সপ্রেস বা হামসফর, সমস্ত ট্রেনগুলো ওই বাইপাস হয়ে চলে যাচ্ছে। তাই এই জংশনটা প্রায় মৃতপ্রায়। এখন দেখছি এই স্টেশনের মধ্যে একটা প্রাচীর তৈরি করা হয়েছে তার কাটার, যার মাধ্যমে আশা করা হয়েছিল যে বাংলাদেশ থেকে, অর্থাৎ আমাদের শিলচর বা করিমগঞ্জ থেকে ট্রেন বাংলাদেশ হয়ে কলকাতা যাবে। কিন্তু বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতি এবং শাসন ব্যবস্থার পালাবদলের ফলে সেই কাজটা এখন অলীক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব সেই পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি আবার ফিরে আসুক। স্বাভাবিক পরিস্থিতিতে আবার গাড়িগুলো চলুক। যেই বাজেটে এই স্টেশনটাকে সাজানো হয়েছিল সেটা কাজে লাগুক। আজ আমার এই ব্লগের উদ্দেশ্য হচ্ছে এই স্টেশনটা, মৃতপ্রায় স্টেশনটাকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, তার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মন্ত্রী 2-3 দিন আগে শপথ গ্রহণ করা মাননীয় কৃষ্ণেন্দু পালের মাধ্যমে যদি একটা বড় গাড়ি, 2-1টা বড় গাড়ি এখানটাতে প্রবেশ করে, তাহলে এখানকার হকারগুলো, যে হকারের দোকানগুলো দিয়ে
শত শত পরিবার চলছে, সেই দোকানগুলো ব্যবসা যাতে আরেকটু বাড়ে। কারণ দূরপাল্লার ট্রেন বলতে এখানটায় আগরতলা এবং শিলচরে একটা ট্রেন চলে, আর শুনেছি দুর্লভছড়া এবং গুয়াহাটির মধ্যে একটা ট্রেন চলতো, আজ কিছুদিন যাবৎ ওই ট্রেনটাও বন্ধ আছে। ওই ট্রেনটা আমরা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সৌজন্যে পেয়েছিলাম, কিন্তু আজ এই ট্রেনটাও বন্ধ, যার ফলে এই হকারদের দোকানগুলো একটা টাইমে, অর্থাৎ প্রত্যেক দিন 10টায় খুলবে, 11টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খুলে 5টায় বন্ধ হয়ে যায়। কারণ ওই টাইমটাতে আগরতলা থেকে এক্সপ্রেস ট্রেনটা আসে। আর কয়েকটা লোকাল ট্রেন আছে যেগুলো চলছে মহিষাসন, দুর্লভছড়া এবং ধর্মনগর, যে ট্রেনগুলোর মাধ্যমে এখানকার লোকাল প্যাসেঞ্জারগুলো যাতায়াত করে। কিন্তু এই স্টেশনের যাত্রী সাকুল্য খুবই কম, যার ফলে এখানকার হকারগুলো খুবই কষ্টের সাথে জীবনযাপন করছে। তাদের যে মাসুল দিতে হয় বা ভাড়া দিতে হয়, সেই ভাড়া পর্যন্ত ওদের আয় হচ্ছে না। মাসের শেষে দেখা যায় তাদের যা ইনকাম হচ্ছে, সংসার চালিয়ে তারা ভাড়া গুনতে পারছে না, কিন্তু আইআরটিসিতে দৌড়তে ওদের ভাড়া এখন দ্বিগুণ 4 গুণ হয়ে গেছে। আমি সরকারের কাছে এইটুকু আবেদন করব, অন্তত দূরপাল্লার ট্রেনের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরা সুন্দরী যদি এই স্টেশনে প্রবেশ করে, তাহলে এই স্টেশনের মান, শতবর্ষর পুরনো এই স্টেশনের যে একটা গৌরব, সেটা বজায় থাকবে এবং এখানকার ছোট ভেন্ডাররা, হকাররা তাদের সংসার নিয়ে একটু সুখে অন্তত বাঁচতে পারবে তাদের মাসিক মাসুল দিয়ে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয় কৃষ্ণেন্দু পাল মারফত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে একটাই আবেদন করব, যাতে করে অতি সত্বর অন্তত 2-3টা ট্রেন এই স্টেশনে আসার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ।